দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই একটি বাক্যেই ধরা পড়ে বাংলাদেশের রাজনীতির এক অনন্য অধ্যায়ের সারসংক্ষেপ। যে নারী কখনো রাজনীতির পাঠ নেননি, যিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ, তিনিই হয়ে উঠেছেন আপোষহীন সংগ্রামের প্রতীক। বারবার ক্ষমতায় আসা ও হারানোর মধ্য দিয়ে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করা এক দৃঢ়চেতা নেত্রী। খালেদা খানমের জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। বিয়ের পর তিনি হয়ে ওঠেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী, একজন নীরব গৃহকেন্দ্রিক নারী। সেনা পরিবারের স্ত্রী হিসেবে রাষ্ট্রীয় প্রোটোকল থাকলেও রাজনীতি ছিল তার জীবনের বাইরে। তিনি ছিলেন না কোনো আন্দোলনের মুখ, কোনো সভার বক্তা কিংবা রাজনৈতিক কর্মসূচির সংগঠক। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে নিহত হন। এই হত্যাকাণ্ড শুধু একজন রাষ্ট্রনায়ককে কেড়ে নেয়নি, এটি খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনকেও সম্পূর্ণ বদলে দেয়। স্বামী হত্যার পরপরই সামরিক শাসনের ভেতর দিয়ে দেশ চলছিল। বিএনপি তখন নেতৃত্ব শূন্য। দলের ভেতর বাইরে তখন একটাই প্রশ্ন, এই দলকে কে বাঁচাবে? সেই প্রশ্নের উত্তর হয়েছিলেন খালেদা জিয়া, যিনি প্রস্তুত ছিলেন না কিন্তু পিছু হটেননি। বিএনপি একটি গণতান্ত্রিক দল, নির্বাচনে যেতে চায় এবং বিএনপি নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। ১৯৮২ সালে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হন। ১৯৮৪ সালে দলটির চেয়ারপারসন নির্বাচিত হন। রাজনীতির ভাষা, কৌশল সবই ছিল তার জন্য নতুন, কিন্তু শেখার গতি ছিল বিস্ময়কর। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের মুখ। কারাবরণ, গৃহবন্দী, দমনপীড়ন সব সহ্য করে তিনি রাজপথ ছাড়েননি। দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালে স্বৈরাচার এরশাদের পতন ঘটে। নির্বাচনে বিএনপি জয়ী হয়। খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বহুদলীয় রাজনীতি সক্রিয় করা, সংবাদপত্রের স্বাধীনতা এই সময়ের বড় অর্জন। ১৯৯৬ সালে ক্ষমতা হারান, কিন্তু পরাজয় তাকে দুর্বল করেনি। ২০০১ সালে তিনি আবারও ক্ষমতায় ফেরেন, আরও শক্ত অবস্থান নিয়ে। এই সময় তার শাসনামল নিয়ে বিতর্ক, সমালোচনা, প্রশংসা সবই হয়েছে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা হলো তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রে থাকা এক অনড় চরিত্র। এরপর ১/১১ সরকার, দুই নেত্রী বন্দী খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়। বিদেশে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। তিনি বলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। এই একটি সিদ্ধান্তেই তিনি নিজের ভবিষ্যৎ আরও কঠিন করে তোলেন। ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা। কারাগারে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা ভয়াবহভাবে অবনতি ঘটে। চিকিৎসা নিয়ে অবহেলা, দেরি, নিষ্ঠুরতা সব অভিযোগ ওঠে। অনেকে বলেন দেশ ছাড়লে বাঁচতে পারতেন, কিন্তু তিনি ছাড়েননি। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। তিনি জানতেন দেশে থাকলে অপমান হবে, অবহেলা হবে, হয়তো ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। তবুও তিনি থেকেছেন, কারণ তার রাজনীতির ভিত্তি ছিল একটি বিশ্বাস, দেশ ছেড়ে গেলে সংগ্রাম অর্থহীন। খালেদা জিয়া আজ রাজনীতির ময়দান থেকে দূরে, কিন্তু তিনি পরাজিত নন। তিনি ইতিহাসের পাতায় একজন জীবিত সাক্ষ্য, যিনি দেখিয়েছেন রাজনীতি উত্তরাধিকার নয়, সংগ্রামের ফল। এবং সকলকে নিয়ে আমি সম্মিলিতভাবে সকলকে নিয়ে বিএনপিকে কাজ করব। সাধারণ গৃহবধূ থেকে ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ সহজ ছিল না। তিনি ভুল করেছেন, বিতর্কের জন্ম দিয়েছেন, তবে কখনো আপোষ করেননি নিজের অবস্থানের সঙ্গে। দেশ ছাড়েননি, মাথা নত করেননি, ভেঙে পড়েননি ভাঙা শরীর নিয়েও। বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি শুধু নাম নয়, তিনি একটি সময়, একটি সংগ্রাম এবং একটি অবিচল সিদ্ধান্ত। পরিবার তো বহুদিন পরে দেখা, কাজে তারা ছাড়তে চায় না, আরও থাকতে বলে। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।